মৃত্যুর সময় শয়তান এসে মানুষকে ঈমান নষ্ট করার চেষ্টা করে। মৃত্যুর সময় মানুষকে ঈমান নষ্ট করার চেষ্টা করে, দাগা দিয়ে থাকে। পীরের মুরিদ হলে পীর সাহেব তখন তাকে সহযোগিতা করে থাকেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় শয়তান দাগা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি ঈমান ও আমল মজবুত রাখেন, শয়তান ইনশাআল্লাহ মৃত্যুর সময় আপনাকে কোনো বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা আছে। কেউ বলে শবে বরাতে জন্মের 6 দিনে ভাগ্য লেখা হয়। এগুলি কোনটা সঠিক? তাহলে আমাদের করণীয় কি? জন্মের 6 দিনে ভাগ্য লেখা হয় কপালে, ললাট লিখন কপালে লেখা, ওটা হলো হিন্দুদের আকীদা। জন্মের 6তম রাত্রিতে কপালে ভাগ্য লেখা, ওটা হলো হিন্দুদের আকীদা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে তাকদীর লেখা আছে, ওটা হলো মুসলিমদের আকীদা। তবে শবে কদরের রাত্রিতে, শবে বরাত নয়, শবে কদর, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সেদিন স্থিরিত করা হয়। এটার মানে হলো এই, আবাদুল আবাদ চিরস্থায়ী তাকদীর লেখা আছে। সেই তাকদীর থেকে বাৎসরিক তাকদীরকে আলাদা করা হয় লাইলাতুল কদরের রাত্রিতে। ইউফরাকু মানে ইউফসালু। আপনার কাজ হলো আপনি তাকদীরের উপরে বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাবেন। তাকদীরে থাকলে আপনি পাবেন, না থাকলে আপনি না পাবেন। কেউ বলে হেদায়েত নসিবে থাকলে পাবো, ঘরে বসে থাকলেই পাবো। তো রুজি তো নসিবে থাকলেই পাবেন, তো রুজির জন্য সকাল থেকে দৌড়ান কেন? খালেজ ভাবে তওবা করলে বান্দার বিগত দিনের গুনাহ মাফ করে দেন। অন্যের হক নষ্ট করলে কি হবে? অন্যের হক নষ্ট করলে তওবা করার আগে তার হক ফিরিয়ে দিতে হবে। তাকে যদি পাওয়া যায় ফিরিয়ে দিতে হবে। যদি টাকা পয়সা হয় তাহলে ফিরিয়ে দিবেন, আর টাকা পয়সা যদি না হয় তাহলে মাপ চেয়ে নেবেন। আর যদি তিনি মারা যেয়ে থাকেন, মাপ চাওয়ার সুযোগ না থাকে, যত মানুষের সামনে তাকে অপমান করেছিলেন তত মানুষের সামনে তার প্রশংসা করবেন এবং নিজের ভুল স্বীকার করবেন। কারো জিনিস যদি আপনি খেয়ে থাকেন, সে যদি অমুসলিম হয়, তাহলে সে যদি মুসলিম হয়, তাকে যদি না পাওয়া যায় তাহলে তার নামে সাদকা করবেন। আর যদি সে অমুসলিম হয় তাহলে তার অমুসলিম ভাইকে সেটা দিয়ে দিবেন। আহলে হাদিস মুহাম্মাদি নামে পরিচিত এই মুহাম্মাদের পরিচয় কি? যে মুহাম্মাদের নামে পরিচিত সেই মুহাম্মাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিস আন্দোলনের 108 পৃষ্ঠায় 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাবের কথা উল্লেখ আছে। এই 30 জন কারা? এই 30 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন এসেছিল। একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব, আর একজনের নাম আসওয়াদুল আনাসি। বর্তমানে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সহ আর কারা কারা আছে আমরা জানি না। আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে আপনাদের মতামত কি? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সৌদি আরবের মাটি থেকে শিরক বেদাতকে দূর করেছিলেন। তার এই আন্দোলনকেই পরবর্তীতে ভারতবর্ষে বিকৃত করে ওয়াহাবি আন্দোলন নাম দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতে আধ্যাত্মিকতা অর্জন করার কোনো সুযোগ আছে কিনা? আধ্যাত্মিকতা মানেই হলো মারেফত, আর মারেফত মানেই হলো মায়ের পথ। তাবিজ কবজ ব্যবহারের কোনো সুযোগ আছে কিনা? মায়ের পথ মানে কি হাসবেন না? একজন পীর সাহেব একটি সুন্দরী রমণীর দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তখন মুরিদান বলছে, সি 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 আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি কি কাম করেন? একজন বেগানা রমণীর দিকে তাকিয়ে আছেন। বলছে, বাবা শরীয়তের দৃষ্টিতে তুমি নাজায়েজ বলছো, মারেফতের দৃষ্টিতে আমি এই মহিলার সৌন্দর্য দেখছি এবং আল্লাহর প্রশংসা করছি। এরই নাম হলো মারেফত। দুনিয়ার যত নোংরামি কাজ আছে মারেফতের মাধ্যমে করা সম্ভব। বিয়ের আগে যদি কেউ কোনো নারীর সাথে মেলামেশা করে, পরে ওই নারীকে বিয়ে করে, তাহলে কি সেই স্ত্রী জেনাকারিনী রয়ে যায়? তওবা করলে বিগত দিনের সকল গুনাহ মাফ হয়ে যায়। আত-তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা, আত-তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা। তওবা তার বিগত দিনের সকল পাপকে মাফ করে দেয়। ইসলামে ভোট পদ্ধতি হারাম, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে ভোট দিতে হবে। এখন আমরা কি করব? মরা গরু খাওয়া কার জন্য হালাল, কার জন্য হারাম আপনি বুঝে নেবেন। মরা গরুর দোকানদারি করা যাবে না তাই বলি। এটা হলো মরা গরু খাওয়া হালাল বিপদের সময়, আর একটা হলো দোকান দিলাম মরা গরুর গোশত বেচার, দুটা এক নয়। ইসলামী ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক হইতে সুদ নেয় বা লোন নেয়।
তো ইসলামী ব্যাংক তো পুরোপুরি সুদ মুক্ত নয়। ইসলামী ব্যাংকে টাকা কিভাবে রাখবো? ইসলামী ব্যাংক পুরোপুরি সুদ মুক্ত না হলেও অন্যান্য সুদী ব্যাংকের চেয়ে বহুগুণে ভালো আছে। তারা তো বাঁচার চেষ্টা করতেছে, যেখানে বাঁচতে পারে নাই সেখানে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য অন্য ব্যাংক আর ইসলামী ব্যাংকে আপনি বরাবর করতে পারেন না। ইসলামী ব্যাংকে চাকরি করা বৈধ আছে, তবে চেষ্টা করবেন পারতপক্ষে যদি সম্পূর্ণ মুক্ত থাকার জন্য অন্যত্র করতে পারেন তাহলে উত্তম হয়। জরুরি প্রশ্ন দয়া করে পড়ুন। জি হ্যাঁ, দয়া ছাড়াই পড়তে পারছি। আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, মাথায় টুপি ও মুখে দাড়ি থাকায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের মাথায় তো টুপি আছে, দাড়ি আছে, আমরা তো প্রশ্নের সম্মুখীন হই না। আপনি যে মাঝে মাঝে দাড়ি চাষেন আর মাঝে মাঝে ছাড়েন, ওই জন্যই তো প্রশ্ন করে কয়দিন আগে রাখলা আবার চাষলা কেন? রাজশাহী তাবলীগ ইজতেমায় মহিলাদের ডিজিটাল পর্দার মাধ্যমে পুরুষদেরকে দেখানো হচ্ছে, অথচ কোরআন ও সহিহাদিসে অনেক প্রমাণ রয়েছে। আপনি প্রমাণ পাননি, ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোরকা পরে বসে থাকতেন না নাকি? আমরা যখন বাসে যাই তখন তো বোরকা পরে আমরা বসে থাকি না, আমাদেরকে তো মহিলারা বাসে দেখতে পায়। আমরা যখন বাজারে যাই তখন মহিলারা দেখতে পায়। মহিলা যদি আমাদেরকে দেখে সেটা তার দোষ, মহিলারা যদি আমাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে সেটা তার দোষ। খারাপ দৃষ্টিতে আপনি দেখবেন কেন? কোরআন আল্লাহ নিজেকে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করেছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ইন্না নাহনু নাযালনা যিকরা, এগুলি সম্মান অর্থে করা হয়ে থাকে। বর্তমান সমাজে বউ বিদায় নামক অনুষ্ঠানে মেয়ের বাবার নিকট থেকে চাল ডাল গোশত এগুলি নিয়ে থাকে। আপনাদের এলাকায় নেয়, আমাদের এলাকায় নেয় না। আপনারা দেন কেন? যদি সামাজিকতা রক্ষার্থে দেওয়া হয়, এটাকে সওয়াব মনে করে না দেওয়া হয়, তাহলে অবশ্যই জায়েজ আছে, এটাতে না জায়েজের কিছু নেই। তবে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মেয়ের বাপের উপর যেন জুলুম না হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রথা যদি হিন্দু থেকে চালু হয়ে থাকে তাহলে অবশ্যই বর্জনীয়। খাতনার দিনে বিশেষ খাবার রান্না করে নিকটতম আত্মীয় স্বজনদের খাওয়ানো যাবে কিনা? খাতনা করে, বাচ্চার খাতনা করে খুশি মনে যদি আপনি আত্মীয় স্বজনকে কিছু দাওয়াত খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া, তাহলে ইনশাআল্লাহ না জায়েজের কিছু নেই। তবে হিন্দুয়ানি অনুষ্ঠান যেগুলি আছে সেগুলি বর্জন করবেন। বিয়ের ঘোরানি ফিরানির অনুষ্ঠানের নামে কন্যাপক্ষ বর কনে আনতে যে কয়জন যায়, তার পরের দিন বর পক্ষ তার দ্বিগুণ যায়। আপনি দ্বিগুণ যাবেন না, বিআইকে জিজ্ঞেস করবেন, যার সাথে দোস্তি আছে তার সাথে কুস্তি নাই। খোলাফায়ে রাশেদিন কোন পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সহিহ হাদিসের আলোকে উত্তর দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে অধিষ্ঠিত করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জামাতে ইমামতির অসুস্থতা অবস্থায় ইমামতির দায়িত্ব দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজন মহিলা এসেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন যে আমাকে যদি না পাও তা আবু বকর সিদ্দিকের সাথে তুমি যোগাযোগ করো। এই ধরনের ইঙ্গিত বহন করার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে খলিফা বলে বায়াত করেন। পরবর্তীতে অন্যান্য সাহাবায়ে কেরামগণ বায়াত করে আবু বকর সিদ্দিককে খলিফা নিয়োগ করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে খলিফা নিয়োগ করে যান সাহাবীদের পরামর্শ নিয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে, শহীদ হওয়ার পূর্বে তিনি একটি প্যানেল তৈরি করে দিয়ে যান এবং বলেন যে এই প্যানেলের লোকেরা সিদ্ধান্ত নিবে কে খলিফা হবে। এইভাবে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন 4 খলিফাকে ওইভাবে নিয়োগ করেছিলেন বিভিন্ন পদ্ধতিতে।